আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে খতিয়ান নাম্বার যেভাবে অটোমেটিক চলে আসে সাথে সাথে হোল্ডিং নাম্বারও চলে আসবে এবং খতিয়ান নাম্বার যেটা হবে হোল্ডিং নাম্বারও সেটা হবে। তো এখন আমরা বুঝি যে খতিয়ান নাম্বারটা কি ছিল এবং হোল্ডিং নাম্বারটা কি। মনে রাখবেন আমাদের বাংলাদেশে যে জরিপগুলো করা হয় এগুলোও মৌজাভিত্তিক হয় এবং জরিপের পরে যে নামজারিটা হয় এইটার যে খতিয়ান সৃষ্টি হয় এগুলোও মৌজাভিত্তিক হয়। তো আপনার অঞ্চলে সর্বপ্রথম যেটা করা হয় যে ব্যক্তির নামের ক্রম অনুসারে কি করা হয় নির্দিষ্ট নাম্বারিং করে 1 2 3 4 করে খতিয়ান নাম্বার দিয়ে দেওয়া হয়। এই খতিয়ান নাম্বার দিয়ে দেওয়ার পর খতিয়ানগুলো গেজেট হয়, গেজেট হওয়ার পরে এদের নামে হোল্ডিং নাম্বার খুলে খাজনা দেওয়ার জন্য খতিয়ানের মধ্যে ব্যক্তির নাম, কোন দাগের জমি, কতটুকু জমি, জাস্ট এটুকুই লেখা থাকে। কিন্তু হোল্ডিং নাম্বারের মধ্যে ওই ব্যক্তি কত টাকা খাজনা দিল, কত টাকা বাকি আছে, কবে কোন চেকের মাধ্যমে পরিশোধ করলো, এই জিনিসগুলো লেখা থাকে। তো আমরা যখন নামজারি করার জন্য আবেদন করতাম, আবেদন করার পর নামজারি মঞ্জুর হওয়ার পরে খতিয়ান নাম্বারটা অটোমেটিক চলে আসতো নতুন অনলাইন সিস্টেমে। পরে সেই নামজারি খতিয়ানটাকে আবার আমাদের আপলোড করতে হইতো। তো সেখান থেকে তখন আমাদের হোল্ডিং নাম্বার দিয়ে দিতেন যে তহসিল অফিস। তো এইবার ভূমি মন্ত্রণালয় যেটি করেছে সেটা হচ্ছে যেভাবে অটোমেটিক খতিয়ান নাম্বারগুলো আসতেছিল সেম একই রকমভাবে যাতে অটোমেটিক হোল্ডিং নাম্বারগুলোও চলে আসে এবং যেটাই খতিয়ান নাম্বার হবে সেটাই যাতে হোল্ডিং নাম্বার হয়ে যায়, তাহলে মানুষের ভোগান্তিটা কমবে। তহসিল অফিসে গিয়ে অথবা অনলাইনে আবেদন করে দিনের পর দিন মাসের পর মাস আর অপেক্ষা করতে হবে না। তো এটা মনে করি আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ যে যেটাই খতিয়ান নাম্বার সেটাই হোল্ডিং নাম্বার। আপনার নামজারি মঞ্জুর হলে আপনি টাকা পরিশোধ করবেন, খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার চলে আসবে, আপনি খাজনা দিবেন, জমি দান বিক্রি অথবা নিজের জন্য যেটা করা সেটা করবেন। তো এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনারা যদি ভূমি বিষয়ক আরও নানা প্রকার ভিডিও চান কমেন্ট সেকশনে জানাবেন, কি বিষয়ে জানতে চান, আমরা সেটা সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব।